বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে যে বাক্যের মূল উপাদান কি, বাক্যের মূল উপকরণ কি, ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপকরণ কি। এই উপকরণ আর উপাদান এটা নির্ণয় করতে গিয়ে আমরা প্রায় সময় কনফিউজ হয়ে পড়ি, কিন্তু আজকে আপনি এই চিত্রের মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আর এই উপাদান আর উপকরণের মধ্যে আর কখনো কনফিউশন তৈরি হবে না। খেয়াল করেন, আপনাকে যখনই বলবে মূল উপাদান, যখনই যেটারই বলুক মূল উপাদান, যে ভাষার মূল উপাদান, বাক্যের মূল উপাদান, শব্দের মূল উপাদান, যেটারই বলুক, যখনই উপাদান কথা আসবে, খেয়াল করেন উপাদানের শেষে কি আছে, একটা দন্তন্য আছে। খেয়াল করেন উপাদানের শেষে কিন্তু দন্তন্য, আর উপকরণের শেষে মূর্ধন্য। তাহলে যখনই আপনাকে বলবে যে এইটার মূল উপাদান কি, তখন আপনি খেয়াল করবেন যে দন্তন্য। তাহলে দন্তন্য কার শেষে আছে? এই যে ধ্বনির শেষে আছে। এই দন্তন্য দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এটা একটু মাথায় রাখবেন যে উপাদানের শেষেও দন্তন্য আছে, ধ্বনির শেষেও দন্তন্য আছে। তাহলে যখনই আমাকে বলবে যে ভাষার মূল উপাদান কি, সেটা আমি চলে যাব কি, ধ্বনিতে চলে যাব। যখনই বলবে যে বাক্যের মূল উপাদান কি, তখনই আমি ধ্বনিতে চলে যাব। যখন বলবে শব্দের মূল উপাদান কি, তখনই আমি ধ্বনিতে চলে যাব। খেয়াল করেন এইখানে একটা ভাষা সৃষ্টি হতে গেলে প্রথমে আপনাকে অর্থবোধক ধ্বনি তৈরি করতে হয়। একাধিক ধ্বনির সমন্বয়ে কি হয়? শব্দ তৈরি হয়, একটা শব্দ তৈরি হয়। একাধিক শব্দের সমন্বয়ে একটা বাক্য তৈরি হয়, একাধিক শব্দ পাশাপাশি বসে একটা বাক্য তৈরি হয়। এরপর একাধিক বাক্য মিলে কি হয়? ভাষা তৈরি হয়। তাহলে যখন আপনাকে বলবে যে ভাষার মূল উপাদান কি, তখন আপনি খেয়াল করবেন উপাদানের শেষে দন্তন্য আছে। তাহলে দন্তন্য কার শেষে আছে? একমাত্র ধ্বনির শেষেই দন্তন্য আছে। যখনই আপনাকে উপাদান বলবে একেবারে এই যে নিচের স্তরে চলে যাবেন। ভাষার মূল উপাদান ধ্বনি, বাক্যের মূল উপাদান ধ্বনি, শব্দের মূল উপাদান ধ্বনি। এখন আসেন উপকরণের বেলায়। যখন আপনাকে উপকরণ বলবে যে ভাষার মূল উপকরণ কি, আপনি একেবারে প্রথম স্তরে চলে যাবেন না। এটাকে একটা সিঁড়ি মনে করতে পারেন। যখনই আপনাকে কি বলবে যে মূল উপকরণ যখন বলবে, তখন আপনি খেয়াল করবেন যে আমি ওইটার একটা ধাপ নিচে যাব। যেটা বলছে তার এক ধাপ নিচে ভাষার মূল উপকরণ, তাহলে এক ধাপ নিচে ভাষা কিসের দ্বারা তৈরি হয়? বাক্যের দ্বারা। তাহলে এক ধাপ নিচে আসবো। যখন উপকরণ বলবে তখন আমি এক ধাপ নিচে। যখন বলবে বাক্যের উপকরণ কি, এক ধাপ নিচে আসবো। বাক্য কি দ্বারা গঠিত হয়? বাক্য একাধিক শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়। তাহলে বাক্য যখনই বলবে বাক্যের উপকরণ বললে আমি জাস্ট একটা ধাপ নিচে। তারপর যখন বলবে শব্দের উপকরণ, তাহলে এক ধাপ নিচে। এইভাবে উপকরণ বললে আপনি একটা করে ধাপ নিচে আসবেন, আর উপাদান বললে একেবারে সরাসরি ধ্বনিতে চলে যাবেন। কারণ এর শেষে একটা দন্তন্য আছে, এর শেষে একটা দন্তন্য আছে, এদের মধ্যে খুব ভালো একটা কি আছে, সামঞ্জস্য রয়েছে। জাস্ট এইভাবে একটু চিন্তা করে আপনি এই উপকরণ আর উপাদান নির্ণয় করতে গিয়ে আশা করি আর কখনো ভুলের সম্মুখীন হবেন না।